আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সামিয়া সাদিয়াস ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাবো বোম্বাই মরিচের আচার। তো এই জন্য আমি একটি পাত্র গরম করে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আস্ত রসুন কুচি। এবার একটু এটাকে হালকা একটু ভেজে নেব, ঘ্রাণটা যেন বেরিয়ে আসে। অনবরত নেড়ে যেতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা আর 2-3টে কাঁচামরিচ নিয়েছি, একত্রে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন। এখানে 1 চা চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে লবণ আর বিট লবণ সমন্বয় করে দিতে পারেন। এবার আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি একটি বোম্বাই মরিচকে আমি কুচি করে কেটে নিয়েছি, আর 2-3টে নর্মাল কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এতে করে বোম্বাই মরিচের ঘ্রাণটা আচারের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। অনবরত নেড়ে যেতে হবে। যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। আমি তেঁতুলটাকে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে তারপর তেঁতুলের কাঠটা বের করে নিয়েছিলাম। তেঁতুলের কাঠটা দিলে আচারটা খুবই মজা লাগে আর অনেক ঘন হয়ে আসে। তেঁতুলের কাঠটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। আপনারা চাইলে আমি এখানে সবুজ বোম্বাই মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে লাল বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন। এবার বোম্বাই মরিচটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এখন আর বেশিক্ষণ রাখবো না। এবার লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা। এটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই তো ব্যাস তৈরি হয়ে গেছে আমার বোম্বাই মরিচের আচার। এবার লাস্ট মুহূর্তে ঘন ঘন নাড়িয়ে দিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি নামানোর পূর্বে 5 ফোড়নের গুঁড়ো। এটা দিলে ঘ্রাণটা আরও ভালো আসবে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো ব্যাস তৈরি হয়ে গেছে আমার বোম্বাই মরিচের আচার। এবার আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটে পরিবেশন করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটি আপনারা খিচুড়ির সাথে, তারপরে ডাল ভুনার সাথে, আপনারা যে কোনো কিছুর সাথে এটি খেতে পারেন, আর সারা বছর এটি সংরক্ষণ করা যায়। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একদিন তৈরি করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।